খেলার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল পদে অনিল কুমার প্রভাকরণকে বসিয়েছিলেন। তার নিয়োগ নিয়ে আদালতে মামলা হয় ন্যাশনাল স্পোর্টস কোড না মানার অভিযোগ এনে। দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্ত শুনানি শেষে সেক্রেটারি জেনারেল পদে অনিল কুমারের থাকার উপর স্থগিতাদেশ জারি করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই মামলার আরও শুনানি প্রয়োজন। পরবর্তী শুনানির তারিখ 8 এপ্রিল পর্যন্ত অনিল কুমারের পদে থাকার উপর স্থগিতাদেশ থাকছে। অনিল কুমারের নিয়োগ নিয়ে পিটিশন দাখিল করেছিল দিল্লি ফুটবল ক্লাবের ডিরেক্টর রঞ্জিত বাজাজ। ভারতীয় ফুটবল ফেডারেশনের খসড়া সংবিধান নিয়ে আপত্তি তোলার বিষয় নিয়ে শুনানি হয় এদিন বিচারপতি PS নরসিংহ, জয় মাল্লা বাগচির এজলাসে। তারা মনে করেন AIFF এর সংবিধান গঠিত হোক ফিফার নিয়ম ও ন্যাশনাল স্পোর্টস কোড মেনে। মোহামেডান স্পোর্টিং এর কোন বিষয়ে স্ট্রাচি আর জবাবদিহি করতে বাধ্য নয়। FSDL ও AIFF কে চিঠি দিয়ে এমনটা জানিয়ে দিল মোহামেডানের অন্যতম বিনিয়োগকারী সংস্থা স্ট্রাচি। ইনভেস্টরদের এখনো শেয়ার হস্তান্তর করা হয়নি, সেই সংক্রান্ত নথি শীঘ্রই FSDL কে দিতে হবে। শেয়ার নিয়ে জটিলতার কারণে আসন্ন সুপার কাপে মোহামেডানের অংশ নেওয়া বিষ বাউজালে। এই পরিস্থিতিতে সাচির পক্ষ থেকে বলা হচ্ছে এখনো শেয়ার ট্রান্সফার না হয় ক্লাবের কোনো দায়িত্ব তারা আর নেবে না। বিনিয়োগ করা সত্ত্বেও শেয়ার হস্তান্তর নিয়ে ক্লাবের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলেছে তারা। এই নিয়ে ক্লাব কর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলছেন, আমরা আলোচনার মাধ্যমে দিয়ে সমস্যা মিটিয়ে নিতে চাইছি, ওদের দিক থেকে কোনো আগ্রহ নেই। স্ট্রাচির পক্ষ থেকে পাল্টা বলা হচ্ছে ইচ্ছা থাকলে এতদিনে শেয়ার ট্রান্সফার হয়ে যেত। ক্লাবের শেয়ার বন্টনে একাধিক গলদ ছিল বলেও অভিযোগ তুলেছে স্ট্রাচি। ক্রিকেটের ডায়েরি। একেই ম্যাচ হারতে হয়েছে, তার উপর উইকেট নিয়ে অবাঞ্ছিত সেলিব্রেশনের কারণে জরিমানার মুখে পড়ল লখনৌ সুপার জায়ান্টের বোলার দিগ্বেশ সিং। পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যকে আউট করার পর তিনি যেভাবে সেলিব্রেশন করেছেন তা IPL এর আচরণবিধি ভঙ্গ করেছে। এই অভিযোগে দিগ্বেশের ম্যাচ ফি 25% কাটা হবে বলে জানিয়েছে BCCI। আবার ম্যাচ গড়াপেটা কালো ছায়া পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তানের অন্তত 24 জন ক্রিকেটারের এজেন্টের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা চেষ্টার অভিযোগ উঠেছে। সে অভিযুক্ত এজেন্টকে নির্বাচিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারপরে টনক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ওই এজেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন মহসিন নকবিরা। মুগিজ আহমেদ সিআরচিকের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন গত বছর পাকিস্তানের 24 জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের এজেন্ট হিসেবে নাম নথিভুক্ত করেছেন মুগিজের। বোর্ডের দুর্নীতি দমন নীতি 4 বার ভেঙেছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ সংস্থায় চুক্তিবদ্ধ পাক ক্রিকেটারদের খেলানোর জন্য ইংল্যান্ডের কোচকে তিনি ঘুষ দিতে চেয়েছিলেন। BCCI থেকে চলে এলো ছাড়পত্র। চলতি IPL এ উইকেট কিপিং করতে আর বাধা নেই সঞ্জু স্যামসনের। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিট সার্টিফিকেট পেয়েছেন তিনি। IPL এর প্রথম 3 ম্যাচে সঞ্জু রাজস্থান রয়্যালসের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন। এবার তিনি পুরো ম্যাচ খেলবেন, পাশাপাশি রাজস্থানের হয়ে অধিনায়কত্ব করবেন। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খারাপ খবর, তারকা জোরে বোলার জসপ্রীত বুমরাকে মাঠে ফিরতে আরো অপেক্ষা করতে হবে। এখনো তিনি বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে পূর্ণমাত্রায় বোলিং শুরু করতে পারেননি। তবে ধীরে ধীরে বুমরার ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে। লখনৌয়ের জোরে বোলার আকাশদীপেরও ফেরা 7 দিন পিছিয়ে গেল। চলতি বছরের শেষের দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে ভারত 3টি ওয়ানডে এবং 5টি T20 ম্যাচ খেলবে। সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী ভারতীয় দলকে গোটা অস্ট্রেলিয়া সফর করতে হবে। 19 অক্টোবর সিরিজ শুরু, শেষ হবে 8 নভেম্বর। ওয়ানডে ম্যাচগুলো হবে 3 রাতে আর T20 ম্যাচগুলো হবে রাতে। ঘোষিত সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ 19 অক্টোবর, 23 অক্টোবর, 25 অক্টোবর এবং T20 সিরিজ 29 অক্টোবর, 31 অক্টোবর, 2রা নভেম্বর, 6 নভেম্বর এবং 8 নভেম্বর। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। কোপা ডেল রে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।
সেমিফাইনালে ফিরতি পর্বে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলো কার্লো আনসেলত্তির ছেলেদের। সোসিয়েদাদকে কোনো রকমে রুখে দিল 4 গোল শেষ করে রিয়াল মাদ্রিদ ব্রিগেড। তবে প্রথম লেগে 1-0 গোলে জিতে থাকার সুবাদে 2 লেগ মিলিয়ে 5-4 জিতে ফাইনালে পৌঁছালো রিয়াল। ম্যাচের 16 মিনিটে প্রথম গোল রিয়াল সোসিয়েদাদের। 30 মিনিটে এনরিক সেই গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধের 70 মিনিটের পর থেকে ম্যাচে বিস্তর নাটক। 72 মিনিটে ডেভিড আলবার সেম সাইডে 2-1 এগিয়ে যায় সোসিয়েদাদ। 80 মিনিটে মিকেল ওয়ার্ডসওয়ালের গোলে 1-3 পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। এরপর 82 মিনিটে জুড বেলিংহাম ও 86 মিনিটে চুয়ামেনি গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান। সংযুক্ত সময় ফের ওয়াসবালের গোল, ফলে যথারীতি ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। অবশেষে সেখানেই 115 মিনিটে আন্তোনিও রুডিগারের গোলে ম্যাচের সমতা ফেরে এবং কাঙ্ক্ষিত জয় পায় রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ কাপের ফাইনালে পৌঁছলো প্যারিস সাজা। সেমিফাইনালে ডানকার্ককে 4-2 গোলে হারিয়েছে তারা। এদিন শুরুতে 2-0 গোলে এগিয়ে ছিল ডানকার্ক। প্রথমার্ধের শেষে একটি গোল শোধ করে ওসমানু ডেম্বেলে। বিরতির পর 48 মিনিটে মার্কুইনাজ ও 68 মিনিটে ডেজিরে 3-2 গোলে এগিয়ে দেয় পিএসজিকে। সংযুক্তির সময় 4-2 করেন সেই ডেম্বেলে। ইপিএলে নটিংহ্যাম ফরেস্টের কাছে 0-1 গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফের মঞ্চে দেখা গেল 2022 বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে 2026 বিশ্বকাপের প্রচারের অংশ হিসেবে মেসির হাতে উঠল ফুটবলের সর্বোচ্চ পুরস্কার। মঞ্চে অ্যাডিডাসের নীল রঙের ট্র্যাকস্যুট শেড পরে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি, মুখে লাজুক মিটিমিটি হাসি। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো তার হাতে বিশ্বকাপ ট্রফিটি তুলে দিতেই মেসি যেন লাজুক মানুষ। এত বড় ফুটবল তারকা, দুনিয়া জোড়া যার খ্যাতি, যার সামনে পৃথিবীর বেশিরভাগ ফুটবল ভক্তই হয়ে পড়েন শিশুর মতো, সেই মেসি কিনা মাত্র 14.4 ইঞ্চি উচ্চতার 6.175 কেজি ওজনের ট্রফিটির সামনে লাজুক হয়ে গেলেন। আসলে ওটা যে বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি, প্রায় 3 বছর আগে কাতারে, যেটা তিনি জিতে নিয়েছিলেন আর্জেন্টিনার জন্য। গ্লোবাল ই ক্রিকেট প্রিমিয়ার লিগ বা জিইপিএল এ বিশ্বের বৃহত্তম ই ক্রিকেট লিগ। আর এই লিগের জন্য এবার দল কিনলেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। প্রথম মরশুমে এই লিগ ছিল দারুণ হিট। সামনে দ্বিতীয় মরশুম, শোনা যাচ্ছে আসন্ন মরশুমের প্রতি আগ্রহ প্রথম মরশুমের চেয়ে 5 গুণ বেশি। এখনো পর্যন্ত 30 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই গেম। রিয়েল ক্রিকেট গেমের মাধ্যমে পরিচালিত হয় এই জিইপিএল লিগ। প্রথম সংস্করণে এখানে রেজিস্ট্রি করিয়েছিল 2 লক্ষ প্লেয়ার। দ্বিতীয় সংস্করণের জন্য সেই সংখ্যা ইতিমধ্যেই 9,10,000-এ পৌঁছেছে। জিও সিনেমা এবং স্পোর্টস 18-এ 7 কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছেছিল এই লিগ। 24 লক্ষেরও বেশি মিনিট স্ট্রিমিং হয়েছিল। এলেনডেনের জনপ্রিয়তা এতটাই যে তিনি মার্কিন মুলুকে খেলা শুরুর পর থেকেই মাঠে দর্শক ঢুকে পড়ার প্রবণতা বেড়েছে। তবে মেসি পর্যন্ত পৌঁছানোর আগেই ভক্তরা আটকে পড়ত ইয়াসিনের কাছে। মাঠে এমনটা আর দেখা যাবে না। ম্যাচ চলাকালীন ইয়াসিনের সাইড লাইনে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মেজর লিগ সকার ও কনকাকাফ কর্তৃপক্ষ। কেন এই সিদ্ধান্ত, তার কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ ইয়াসিনের বক্তব্য, ইউরোপের লিগ 1 ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে 7 বছর কাজ করেছি। সেই সময় 6 বার মাঠে দর্শক ঢোকার ঘটনা ঘটেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে 20 মাসে 16 বার এই ঘটনা ঘটেছে। এর জন্য আমি দায়ী নই। দয়া করে মেসিকে সাহায্য করতে দিন। মেসির নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখা। মেয়েদের জাতীয় হকি দলের মূল দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন অঞ্জনা ডুংডুম এবং সুজাতা কুজুর। 40 জনকে জাতীয় শিবিরে বেছে নেওয়া হয়েছে। গত 23 মার্চ থেকে বেঙ্গালুরু সাইটে এই শিবির চলছিল। অঞ্জনা ডিফেন্সে এবং সুজাতা খেলেন মিডফিল্ডে। টি20 তালিকার শীর্ষস্থান ধরে রাখলেন হার্দিক পান্ডিয়া। বোলারদের মধ্যে এক ধাপ নেমেছেন সিভি বরুণ। বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন জেকব ডাফি। প্রথম 10-এ রয়েছেন রবি বিষ্ণই 7মে এবং হর্ষদীপ সিং 10মে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ভুবনেশ্বরে কাপ জয়ের সুবাদে এএফসি আসরে খেলার ছাড়পত্র পায় লাল হলুদ ব্রিগেড। চলতি মরশুমে ধারাবাহিক ব্যর্থতা ফলাতে সেই টুর্নামেন্টে অস্কার ব্রিগেডের একমাত্র ভরসা। ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর সাধ্যমতো চেষ্টা করেছেন অস্কার। তবে দলকে আইসিএল সুপার 6-এ তুলতে ব্যর্থ তিনি। কলিঙ্গ স্টেডিয়ামে পয়ামাটি বাজিমাতি লক্ষ্য ক্লেতান দেয় হেডসারের। এবারও সুপার কাপ হবে সেই ভুবনেশ্বরে। কাপ যুদ্ধের আগে অন্তত 2 সপ্তাহ জোরদার ট্রেনিং করতে চান অস্কার ব্রিজম। শুক্রবার থেকেই সাউল জ্যাকসনদের অনুশীলন শুরু। বিদেশি কোচ এবং ফুটবলাররা তার আগেই শহরে ফিরবেন। হ্যামস্ট্রিং এ চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আনোয়ার আলী। তাকে ম্যাচ ফিট করাই থিঙ্ক ট্যাঙ্কের বড় চ্যালেঞ্জ। সুপার কাপের পূর্ণাঙ্গ সূচি এখনো সরকারিভাবে প্রকাশ করেনি ফেডারেশন। খসড়া সূচির অপেক্ষায় বিভিন্ন দল ও ফ্র্যাঞ্চাইজি। ফেডারেশনের ধীরে চলো মনোভাবেই সবাই ক্ষুব্ধ। গোটা টুর্নামেন্টই হবে নকআউট ফরম্যাটে। 21শে এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধন। আইএসএল এ 9ম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ কেএল ব্লাস্টার্স। এদিকে নতুন মরশুমের আগে লাল হলুদের মেডিকেল টিমে খোল লঞ্চে বদলাতে পারে। গোটা মরশুমে পরের পর ফুটবলারদের চোটে বিধ্বস্ত স্কোয়াড। সাউল ক্রেসপো সহ একাধিক ফুটবলার রিহাব করে মাঠে ফিরতে হয়েছে দীর্ঘ সময় খরচ করে। বিষয়টি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। আইএসএল এর সেমিফাইনালে প্রথম লিগের ম্যাচে কান্থিরাভায় এফসি গোয়াকে 2-0 গোলে উড়িয়ে দিল বেঙ্গালুরু এফসি।
প্রথম 60 মিনিটে একবারের জন্য গোয়ার আক্রমণভাগী ফুটবলাররা বেঙ্গালুরু গোলে শট নিতে পারেননি। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে ঠিক কতটা ভালো ফুটবল এদিন ঘরে মাঠে খেলেছে বেঙ্গালুরুর ছেলেরা। যদিও 90 মিনিট শেষে দেখা গেল বল পজিশন বেশি ছিল গোয়ারই, কিন্তু গোলের খাতা খুলতে ব্যর্থ হন তারা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।